এত দ্রুত গতি আমার। আপনার মুমিন বান্দা, আপনার উম্মতের যারা আছে, যারা কোরবানি করবে, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী জীবনযাপন যারা করবে, এদের জন্য আল্লাহ তাআলা এত বড় একটা জান্নাতের ব্যবস্থা করেছেন। যেই জান্নাতের সীমানা কতটুকু, আমি আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলাম, আল্লাহ জান্নাত তোমার নেককার বান্দাদের জন্য বানাইছো, জান্নাতটা আমি একটু দেখতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জিবরাইল তুমি এটা দেখে, তোমার দ্বারা এটা দেখা সম্ভব না। জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন যদিও সম্ভব না, তবে মনের একটা খায়েশ, জান্নাতটা একটু দেখব। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, যাও তুমি দেখো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পাখা ধরে উঠতেছিলেন। একটা দুইটা পাখা না, 600 নূরের পাখা একসাথে ঝাপটা মেরেছেন। আসহাবুল থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জিবরাইল আমিন যে একদিন দুই দিন নয়, কোন কোন রিওয়ায়াতে 70 বছর পর্যন্ত পাখা মারছেন, কোন কোন রিওয়ায়াতে আছে 70,000 বছর পর্যন্ত জিবরাইল আমিন নিজের 600 নূরের পাখিতে ঝাপটাইতে জান্নাতের সীমানা পার হবেন এই নিয়তে। 600 নূরের পাখাতে ঝাপটাইতে ঝাপটাইতে এক পর্যায়ে ক্লান্ত হয়ে বসে পড়েছেন। জিবরাইল বলেন, ইয়া রাব্বুল আলামিন, জানি না জান্নাতের, আপনি যখন বলেছেন সম্ভব না জান্নাতের সীমানা দেখা, আমার তো তখনও বিশ্বাস হয়ে গেছে, তারপরেও মনের একটা মানসা চাহিদা খায়েশ পূরণের জন্য রওনা দিয়েছিলাম। মালিক, ক্লান্ত হয়ে গেছি, তোমার কাছে এখন দরখাস্ত হলো, আমি জান্নাত তো যাইতে পারবো না, তবে কতটুকু রাস্তা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল তুমি যেই পর্যন্ত গেছো, খুঁটি কোনো পেয়েছো কিনা? বলতেছি, আল্লাহ মাত্র 2টা খুঁটি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল আমার নেককার বান্দা যারা আমার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করবে, এদের জন্য যে জান্নাতটা বানাইছি, ওই জান্নাতের মাঠের মাত্র 2টা খুঁটি পার হয়েছে তুমি। এর চাইতে অসংখ্য অগণিত খুঁটি আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 70,000 বছর, কোন রাতে 70 বছর পর্যন্ত একটা পাখা নয়, 600 নূরের পাখাতে ঝাপটাইছেন, মাঠের জান্নাতের মাঠ পর্যন্ত শেষ করতে পারে না। এত বড় জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য বানায় রাখছেন। আমার ভাইয়ের অপর এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে সমস্ত নাজ নিয়ামত দিয়ে দিবেন। নাজ নিয়ামত দেওয়ার পরে একটা সালাম দেবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, জান্নাতি তোমরা যারা, তোমাদের উপরে শান্তি রহমত বর্ষিত হোক। জান্নাতি যারা আছে সামনে তাকাবেন, কাউকে দেখে যাবেন, শুধু শব্দ শুনেছে। এরপরে গায়েব থেকে আওয়াজ আসবে, আনা রব্বুকুম, আমি হইলাম তোমাদের প্রভু। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, জান্নাতীরা শোনো, তোমরা যারা আছো যতগুলো নিয়ামত, ইন্নী ওয়া'আদতুকুম, আমি তোমাদের কাছে যেই ওয়াদা করেছিলাম, ওয়াদা তোমরা পেয়েছো কিনা? ওই সময় প্রশ্ন করার সাথে সে 2 দলে ভাগ হয়ে যাবে। একদল বলতে থাকবে, আল্লাহ যা তুমি ওয়াদা করেছিল সমস্ত ওয়াদার পরিপূর্ণ করেছে, সুবহানাল্লাহ। অপর দল বলতে থাকবে, না না, এখন পর্যন্ত আপনার ওয়াদা পূরণ হয় নাই, এখনো পূরণ হয় না। এরা কারা? এরা আলেমগণ। সাধারণ মানুষ যারা আছে এরা বলতে থাকবে, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তোমার ওয়াদা পূরণ করেছে তুমি। কিন্তু আলেম ওলামাগণ যারা আছেন এরা বলতে থাকবে, না, এখন পর্যন্ত ওয়াদা পূরণ হয় নাই।